আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাম উপসর্গ নিয়ে ৩ জেলায় আরও ৪ শিশুর মৃত্যু। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ, হাসপাতালে শয্যা সংকট। জ্বালানি তেলের জন্য গ্রাহকদের হাহাকার থামছে না। চুয়াডাঙ্গায় পাম্পে মারামারি, ৩ যুবকের। দীর্ঘদিন ধরে বন্ধ পশ্চিমাঞ্চল রেলওয়ের অনেক স্টেশন ও ট্রেন, অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি সম্পদ, নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্য। কোনায় কেবল আওয়ামী লীগ নেতার বাড়িতে যাওয়ার জন্য ক্ষেতের মধ্যে সেতু নির্মাণ, বেহাল ব্রিজে হাজারো মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সারা দেশে বেড়ে চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ, সিলেট মেডিকেলে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে প্রাণ গেছে 2 জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট, হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সাদি ও রাকিব নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 31 শিশু। এই 2 জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো 14 জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে 10 জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 20 জন। হাম হচ্ছে ছোঁয়াচে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলো তো মানুষ পাবো না। সরকারতে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু নিজের মতো করে দেখার জন্য। নবজাতক যে ওয়ার্ড 28 দিনের নিচের বাচ্চারা থাকে, ওইখানে যাদের ভেন্টিলেটর প্রয়োজন হবে তাদেরকে আমাদেরকে ঢাকায় পাঠাইতে হবে। আমরা এখানে সাপোর্ট দিতে পারবো। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 103 জন রোগী ভর্তি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুটি হামের উপসর্গ ছাড়াও নিউমোনিয়া ও হার্ট ফেলিওরের মতো শারীরিক সমস্যায় ভুগছিল। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুর, গাজীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে শুক্রবার 6ষ্ঠ দিনের মতো 18 জেলার 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। দিনই কিন্তু হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় গড়ে 24 থেকে 25 জন রোগী ভর্তি হচ্ছে। আজ গেল 24 ঘন্টা, 24 স্বাস্থ্য বিভাগের 24 ঘন্টা হিসেব করলে গতকাল রাত সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 31 জন শিশু হামের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ। ছুটির দিনেও দেশের বিভিন্ন জেলার পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন। চাহিদা মতো তেল না পাওয়ায় বাড়ছে ক্ষোভ। চাহিদার তুলনায় পেট্রোল ও অকটেনের সরবরাহ অনেক কম থাকায় আজও রংপুর বিভাগের বহু পাম্প সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সংকট রয়েছে ডিজেলেরও, এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাতেও জ্বালানি তেল নিয়ে দুর্ভোগ কাটেনি। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, এতে বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ। পাম্পগুলোতে লম্বা লাইন, যেখানে বাইকারদের ভিড়ই বেশি। মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা। তবে পাম্প মালিক ও ডিলারদের দাবি, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। যেখানে যারা আসছে ওরা অনেকজন 6টা থেকে আসছে, 6টা বাজে আসছে। 6টা বাজে প্রায় মিনিমাম 300 গাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম। 300 গাড়ি থেকে তেল পাম্পে ঢুকলাম। এখন সকাল 6টা থেকে লাইন ধরে আসতেছি, এই পর্যন্ত আসলাম। চাহিদা বেশি না, তাহলে ওই পরিমাণ তো আমি তেল পাচ্ছি না। আমার এখন লাগবে যে 35,000 লিটার, যেমন আমি আজকে পাইছি 18,000 লিটার। শুক্র এবং শনি 2 দিন ছুটি, তারপরও খুলনার পদ্মা, মেঘনা, যমুনা 3টি ডিপো থেকেই তেল সরবরাহ করা হচ্ছে তেলের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। কিন্তু সংকট যেটা, সেটি হচ্ছে এখনও রেশনিং পদ্ধতিতে যেহেতু তেল দিচ্ছে 2000 লিটার অকটেন, 2000 লিটার পেট্রোল, 2000 লিটার ডিজেল, সেটি আসলে পাম্পে আনার পর ডিপো থেকে যত সময় চলে তারপর সেটি শেষ হয়ে যাচ্ছে। কিছু সময় আগে আমরা বাপাসের একটি পাম্পে ছিলাম, মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার, তার তেল শেষ হয়ে গেল এবং আর 3 ঘন্টা আগে। এখন তার ঠিক নগরীর পাওয়ার হাউস মোড়ে সেখানে রয়েছি, সেখানে এখনো
টাকা করে তেল দেওয়া হচ্ছে। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে তিনি লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এই যে 200 টাকা বা 300 টাকার সে জ্বালানি দিচ্ছে। দীর্ঘদিন ধরে বন্ধ পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশ কিছু স্টেশন ও ট্রেন, অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। জীবনমানের উন্নয়নে রেলপথ সম্প্রসারণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। মাছের পোনা উৎপাদনে প্রসিদ্ধ বগুড়ার আদমদিঘি একসময় ছাতিয়ানগ্রাম রেল স্টেশন হয়ে আমিষের যোগান ছড়িয়ে পড়ত দেশ জুড়ে। সেই স্টেশনটি বন্ধ 15 বছর ধরে। পরিত্যক্ত প্ল্যাটফর্মে গজে উঠেছে আগাছা লতাগুল্ম। দেখভালের অভাবে নষ্ট হচ্ছে অবকাঠামো, চুরি ও ব্যাহত হচ্ছে মূল্যবান সরকারি সম্পদ। হাড়ি পাতিল, সরষা, আলু, মানে কাঁচা যে সমস্ত বাজার এখান থেকে মালটা হতো। অনেক মানুষ বেকারত্ব আছে, তারপরে মনে করেন যে অনেকের ব্যবসা নষ্ট হয়ে গেছে। আগে ছাতিয়ানগ্রাম অনেক জাঁকজমক ছিল, এখানে অনেক দোকানপাট ছিল। মাদুরের জন্য বিখ্যাত হেলালিয়া হাট রেল স্টেশন বন্ধ হয়ে পড়ায় কর্মহীন অনেক মানুষ। ট্রেন আসলো, মাল ডাল আমরা নিয়ে আসলাম, ওখান থেকে নামালাম, আবার মাল উঠালাম, আবার মনে করেন যে শহরে এদিকে ওদিকে সেদিকে নিয়ে যাওয়া পারতাম। আর তাতে মনে করেন যে এখন ট্রেনও থামে না, আমাদের কোনো মালামালও নিয়ে যাওয়ার কোনো অসুবিধা। ওখানে নিয়ে বুক করা লাগে, এখানে ক্যারিং খরচ বেশি লাগছে। মনে করেন ভ্যান ভাড়া দিয়া সান্তাহার রায়নগর নিয়ে বুক করা লাগছে। বুক করা ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। আর এখানে হলে এখানে মানে সব কিনা এখানে মনে বুক করা খরচ কম পড়ছিল। তথ্য বলছে 2008 সালের পর লোকবল সংকটের অজুহাতে এ অঞ্চলে একে একে 46টি লোকাল ও মেইল ট্রেন বন্ধ করে কর্তৃপক্ষ। সেই সাথে বন্ধ হয়ে যায় 70টি রেল স্টেশন। এর নেতিবাচক প্রভাব পড়ে স্থানীয় হাটবাজার ও জীবিকায়নে। যাতায়াত ও পণ্য পরিবহন খরচ গুনতে হচ্ছে 2 থেকে 3 গুণ। মাল উঠতেছিল, মানুষজন উঠছিল, টিকিট করতেছিল, খুব ভালো। নেত্রকোনার কলমাকান্দায় প্রায় 20 বছর ধরে সেতু নিয়ে দুর্ভোগে 10 লাখ মানুষ, অথচ মাত্র 20 গজের মধ্যে ক্ষেতের উপরে নির্মিত হচ্ছে 5 কোটি টাকা ব্যয় নতুন সেতু। তবে স্থানীয়দের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের বাড়িতে চলাচলের সুবিধার্থে ক্ষেতের উপরে বানানো হচ্ছে এই সেতুটি। তবে এলজিইডি কর্মকর্তার দাবি, ভবিষ্যতে সেতুর সাথে মিলিয়ে সড়ক নির্মাণ হবে। বরাদ্দ পেলে ভাঙা সেতুটিও সংস্কারের আশ্বাস তার। কলমাকান্দা উপজেলার গুটমন্ডল এলাকা 5 কোটি টাকা ব্যয়ে এখানকার আবাদি জমি বরাবর একটি সেতুর নির্মাণ কাজ চলছে 2023 সাল থেকে, যা এখনো চলমান। অথচ এর মাত্র 20 গজের মধ্যে প্রধান সড়কের ভাঙা সেতু নিয়ে ভোগান্তিতে গোনাইপাড়ের 10 লাখ মানুষ। স্থানীয় গুতুরা এলাকা থেকে বরকাপন বাজার পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। প্রতিদিন চলাচল করে